সমিতি স্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দুজন সদস্য এখানে উপস্থিত নাই, কারো কি পদত্যাগ করছেন? নাই কেন পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন ৫ সদস্যের নির্বাচন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আনিসুর রহমানও পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল বলেন, প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। কমিশনের সচিব মহোদয়ের হাতে দুজন সদস্য এখানে উপস্থিত নাই, কারো কি পদত্যাগ করছেন? নাই কেন আজকে আমাদের আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরো সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আগামী দিনে বাংলাদেশ সকল বিষয়ে প্রশাসন, নির্বাচন সবকিছু অনেক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি প্রথম সাংবাদিক 87 সালের সাধারণ নির্বাচন সামরিক শাসন হয়েছে। 1991 নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 1996 ও 1901 সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল তাত্ত্বিক সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল। 2008 সালের নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের মধ্যে ছিল। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সমিতি স্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দুজন সদস্য এখানে উপস্থিত নাই, কারো কি পদত্যাগ করছেন? নাই কেন সামনে আপনার মাথা আপনি স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।